রাজধানীতে ডাকাত আতঙ্ক, আটক বেশ কয়েকজন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে। শুধু থানা নয়, পুলিশের সব ইউনিট ফাঁকা হয়ে যায়। এই পরিস্থিতিতে ডাকাতি আতঙ্ক নিয়ে রাত পাহারা করছে জনবাসী। ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়লে করা হয়েছে মাইকিংও। বুধবার 7 আগস্ট রাত 12টার পর রাত 3টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী মোহাম্মদপুর, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বসিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিং, শেখের ট্যাগ, জিগাতলা, ধানমন্ডি, হাজারিবাগ এলাকা, শনির একরা, মিরপুরের পল্লবী, মিরপুর 10, ইসিবি চত্বর এলাকা, উত্তরে 8, 9, 10, 11 সেক্টরে ডাকাতির ঘটনা ঘটেছে। আটকদের মধ্যে বসিলা এলাকা থেকে 4 জন এবং মিরপুর থেকে 17 জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। তবে ডাকাতদের এলোপাতারি অস্ত্রের আঘাতে মিরপুর ইসিবি চত্বরে এলাকায় 2 শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে, কিন্তু তাদের নাম ও পরিচয় জানা যায়নি। মোহাম্মদপুর এলাকায় 5 জনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী, পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও উত্তরা এলাকায় কয়েকজন আটক করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, বসিলা মেট্রো হাউজিং, সিটি হাউজিংয়ে ডাকাত ঢুকেছিল। এ সময় তার মেট্রো কয়েকটা বাসা থেকে অস্ত্র ধরে নগদ টাকা এবং স্বর্ণ নিয়ে যায়। এরপর সেনা সদস্যরা চলে আসার আবার সিটি হাউজিংয়ে ঢুকে পড়ে। তবে সিটি হাউজিংয়ের কারো বাসায় ঢুকতে পারেনি। এর আগেই 2 জনকে ধরতে পারেন এলাকার কয়েকজন। বাকিরা পালিয়েছে। এলাকাবাসী সবাই নিজ নিজ বাড়ি পাহারা দিচ্ছে। যারা ডাকাতি করতে এসেছিল বেশিরভাগই টোকাই এবং উঠতি তরুণ। এলাকার ডাকাতি হচ্ছে খবর পেয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয়। জানা গেছে, বুধবার রাত 9টার দিকে মিরপুরের ইসিবি চত্বরে একটি টাওয়ারে ঢুকে শতাধিক যুবক। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। এ সময় তারা 70টি ভবনে ঢুকে পড়ে এবং ভবনগুলোর বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। সেনাবাহিনী কয়েক প্লাটুন সদস্য এসে ভবনগুলো ঘেরাও করে। তারা ভবনগুলোতে ঢুকে পড়ে ডাকাত সদস্যদের উদ্দেশ্যে হ্যান্ড মাইক দিয়ে বলতে থাকেন, তারা যদি বের না হয়ে আসে তবে ভেতরে প্রবেশ করে গুলি চালাতে বাধ্য থাকবে। এমন কথা শোনার পর ডাকাত সদস্যরা চুপ করে থাকলে সেনাবাহিনী গুলি করতে বাধ্য হয়। পরে তারা আসার চেষ্টা করলে জনগণের তাদের ধরে গণধোলাই দেন এবং 17 জনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা। আটককৃতরা সবাই টোকাই বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রায় ঘন্টা ধরে অভিযান চলে। তাদের ধরতে 70টি ভবনের প্রতিটিতে ঢুকে পড়েন সেনারা। তখন বাইরে সাইরেন বাজছিল। পরে আরও কয়েকটি গাড়ি আসে। রাত 3টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ডাকাতির এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত কমিটি গঠন করেছেন। শুধু তাই নয়, তারা এলাকাবাসীর মাঝে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে ফোন নাম্বার ছড়িয়ে দিচ্ছেন, যাতে খুব সহজে কল করলে ছুটে যেতে পারেন। এই সংক্রান্ত কমিটি করা হয়েছে মোহাম্মদপুর, লালমাটিয়া, বসিলা এবং ঢাকা উদ্যান এলাকায়। তবে এমন পরিস্থিতিতে বের হতে চান নগরবাসী। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এদিকে বুধবার 7ই আগস্ট আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণ, জানমাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সার্বিক নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।